আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তো আমরা আজকে একটা সিলেবাস এবং সাজেশন নিয়ে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি যদি তোমার সিলেবাসটা বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তো তোমাদের পরীক্ষাটা হবে মূলত 60 নাম্বারে, আর 40 নাম্বার থাকবে স্যারদের হাতে। তো এই 60 থেকে যদি তুমি 20 নাম্বার তুলতে পারো তাহলে তুমি পাস করতে পারবা। আর শুধু 20 নাম্বার না, তুমি যদি আমার টপিক আমাদের যে টপিকগুলো আছে, যে সাজেশনগুলো আছে, যদি তোমরা এগুলো ফলো করতে পারো, এখান থেকে তোমরা 60 থেকে একজন মিনিমাম 45-50 এমনি পাওয়া যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে প্রথমে সিলেবাসটা দেখাই। তো তোমাদেরকে যে অধ্যায়গুলো তারা সিলেক্ট করেছে সেটা হচ্ছে ইউনিট 2 ড্রিমস থেকে। তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার, এই দেখো লেনদেন হিসাব সমীকরণ, তারপরে হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট রেখে দাও তাও কোনো লাভ নাই। সহজ কথা হইতেছে, এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ইউনিট 3, ইউনিট 4 আর ইউনিট 10 এগুলো হইতেছে তোমাদের এখান থেকে সিন প্রশ্ন করা হবে। এরপর তোমাদের রয়েছে আনসিন প্যাসেজ যে কোনো জায়গা থেকে তারা দিতে পারে। তারপর দেখো গ্রামার আইটেমে তোমাদের কী কী থাকবে। গ্রামার আইটেমে তোমাদের জন্য থাকবে হচ্ছে প্রিপোজিশন, পাংচুয়েশন, ভয়েস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। পরে লেটারে তোমাদের জন্য রয়েছে তিন যাই হোক তোমাদের জন্য লেটার রয়েছে। এরপর হ্যাঁ লেটার রয়েছে, ঠিকই আছে। তো মূলত তোমাদের এইভাবে থাকবে আর কি। আর তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমাদেরকে 1 নাম্বার যেটা সিনে থাকবে সেটা হচ্ছে এ নাম্বার, তোমাদেরকে কিছু টিক চিহ্ন দেওয়া হবে, অর্থাৎ 6টা থাকবে, 6টাতে 3 নাম্বার থাকবে। আর বি নাম্বার থাকবে শর্ট কোয়েশ্চেন্স, এখানে 4টা থাকবে, 4টাতে তোমার 8 নাম্বার 2 করে আর কি। তোমার সিনেমা থাকবে ভোকাবুলারি টেস্ট, অর্থাৎ ম্যাচিং, বাম পক্ষ ডান পক্ষ যে ম্যাচিংগুলো আমরা করি না, এরকম 6টা থাকবে, 6টাতে 3 নাম্বার আর কি। পরে থাকবে আনচিহ্নের ভিতরে তোমার হচ্ছে উইদাউট ক্লোজ, উইথ ক্লোজ আর কি, 8টা থাকবে, 8টাতে 4 নাম্বার থাকবে, মানে উপরে দেওয়া বক্সের ভিতরে তোমার শব্দগুলো দেওয়া থাকবে, নিচে শূন্যস্থান দেওয়া থাকবে, এখান থেকে আইনা তোমাকে বসাইতে হবে। বি নাম্বার থাকবে সামারিজ, তো এখানে 6 নাম্বার। আর গ্রামার প্যাডের ভিতরে রয়েছে তোমার একটু খেয়াল করো সিনোনিম, ইন্টোনিম, এর ভিতরে 4 নাম্বার থাকবে। পাঞ্চুয়েশনের ভিতরে থাকবে হচ্ছে তোমার 4 নাম্বার 8টার ভিতরে। রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে থাকবে 4 নাম্বার। ভয়েস চেঞ্জের ভিতরে থাকবে 4 নাম্বার। প্রিপোজিশনের ভিতরে থাকবে 4 নাম্বার। আর লেটারে থাকবে তোমার 8 নাম্বার। আর প্যারাগ্রাফে থাকবে তোমার 8 নাম্বার, 16 নাম্বার। তো এই যে ইংলিশ সিলেবাসটা আমি তোমাদের জন্য এত সুন্দরভাবে সাজাইছি যে আমাদের ভিডিও যে ক্লাসগুলো হয়, তুমি মানে একজন স্টুডেন্ট যতই দুর্বল হোক না কেন, সে যদি আমাদের এই ক্লাসগুলো করে সে 100% ইংলিশে ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? তো তোমাদের একটু দেখিয়ে দিই যে মূলত আমাদের ইংলিশ সাজেশন তো আমি কত সুন্দরভাবে এখানে সাজিয়েছি, এবং এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর করেও দেখাইছি যে এটা আসলে কীভাবে হয়, কিসের জন্য হয়, হ্যাঁ। তোমরা যখন আমাদের সাজেশনটা নিবে এবং আমাদের যখন ভিডিও ক্লাসগুলোতে তুমি অ্যাড হইবা তখন এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমাকে যখনই তুমি আমাদের সাজেশন নিবা তখনই তোমাকে আমরা অনলাইন ক্লাসে যুক্ত করে দেবো। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা।